নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো ঔষধি গুণে পরিপূর্ণ একটি রেসিপি, কুলেখাড়া শাক চচ্চড়ি। অনেকেই কুলেখাড়া শাক পছন্দ করে না, অথচ এর গুণাগুণ অপরিসীম। তো একদিন আমি যেভাবে করব আজ সেইভাবে করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে, আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমেই কাজ হলো পরিষ্কারভাবে শাকটাকে বেছে নেওয়া। এই শাকটা কিন্তু নিচু জলা জমিতে অপরিষ্কার জায়গাতে হয়, তাই পরিষ্কার করে শাকটাকে বেছে নিতে হবে। শাকটা আমার একদম কচি, কিন্তু যদি কাটা হয় এই শাকে খুব, যদি কাটা থাকে কাটাটা অবশ্যই বেছে নিতে হবে। কচি শাক হলে কাটা থাকে না। তো আমি একটুখানি ডাঁটাও নিয়ে নিচ্ছি আর পাতাগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। এই শাকের রস প্রতিনিয়ত খেলে রক্তাল্পতা দূর হয়। যাদের রক্তাল্পতা আছে তারা যদি প্রতিনিয়ত এই শাকের রস খায় তো তারা খুব উপকার পেয়ে থাকে। এছাড়া যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট অথবা হিমোগ্লোবিন কম থাকে তারাও প্রতিনিয়ত এই শাক খেতে পারেন। এই শাকের উপকারিতা অপরিসীম, বলে শেষ করা যাবে না। সব সময়ের জন্য এই শাক দরকার, তবে খাওয়া দরকার, তবে এই টাইমে এই শাক কিন্তু খুব পরিমাণে পাওয়া যায়, তাই প্রত্যেককেই এই খেতে হয়। তো এইভাবে করলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি যেভাবে আজকে রেসিপিটি করে দেখাবো আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, গল্প করতে করতে আমার শাকগুলো সব বাছা হয়ে গেছে দেখুন। এরপরে আমি শাকগুলো ধুয়ে নিয়ে তারপরেই কুচিয়ে নেব। বেশি কুচাবো না, হালকা করে কুচিয়ে নেব শাকগুলো। আগে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে একদম পরিষ্কার করে আমি শাকগুলো কুচিয়ে নিয়েছি। আর একটা আলু দেখুন এরম একটু চ্যাপটা চ্যাপটা করে আর একটু মোটা করে কেটে নিয়েছি। আর হাফ বেগুন একটু লম্বা শেপ করে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি দেখুন, আর কিছুটা কালো জিরে দিয়েছি। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে গ্যাসটা একটু হাইতে দিয়ে ফোড়নটাকে আমার ভেজে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব কিন্তু আলু। ফোড়নটা যত ভালো ভাজা হবে রান্নাটা কিন্তু তত সুন্দর খেতে হবে। তো দেখুন দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুটা দিয়ে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এই কুলেখাড়া শাক অনেকেই অপছন্দ করেন, শাকটা একটু খসখসে টাইপের হয়ে থাকে। তো এই শাকটা আজকে আমার একদমই খসখসে লাগবে না, কেন কি শাকটা একদম কচি। তো আমি যেভাবে করছি সেইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম। সব শাকটা ভালো করে দিয়ে দিতে হবে, গ্যাসটা একদম লোতে রাখতে হবে। তো শাক দেওয়া হয়ে গেছে, এরপরে একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নেব। এদিক ওদিক করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন। এইভাবে নাড়িয়ে নিতে হবে, তাতে অনেকটা শাকটা দেখবেন কমে আসবে। এই শাক দিয়ে তেমন বেশি একটা জল বেরোবে না। তো এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও বেগুনটার সাথে আলু শাক ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি কিন্তু কোনো নুন দেব না, শাকটা একটু কমে এলেই নুনটা আমি দেব। তো একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দিয়েছি দেখুন, অনেকটাই মজে গেছে, কমে এসেছে। এই পর্যায়ে এসে আমি এবারে এর মধ্যে লবণ অ্যাড করব। প্রথমে লবণটা দিলে আন্দাজ পাওয়া যাবে না, সেক্ষেত্রে লবণটা বেশি হয়ে যেত, তাই এখন লবণটা দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু পরিমাণে কম দিতে হবে। 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য হলুদ, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে শাকটার সাথে সব কিছু। খুন্তি দিয়ে গ্যাসটা লোতে রেখে আবার নাড়াচাড়া করে নিতে হবে। পুরো রান্নাটাই গ্যাসটা মিডিয়াম থেকে লোতে দিয়েই করতে হবে। তো ব্যাস নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। এইভাবে নাড়াচাড়া করে অনেকটাই মজে এসেছে। আবারও একটু 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবারও ফিরে আসছি। ঢাকনা খুলে দিয়েছি দেখুন, অনেকটাই মজে এসেছে।
কুলেখাড়া শাক থেকে কিন্তু এমনিতে জল বেরোয় না, তবে আমার শাকটা এতটাই কচি যে দেখুন হালকা জল বেরিয়ে গেছে, নাহলে কিন্তু এই পর্যায়ে এসে একটু জল অ্যাড করতে হবে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই মজে এসেছে। নাড়াচাড়া করে নিচ্ছি, আমি আর কোনো ঢাকা চাপা দেব না। এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো সবজি মশলা। সবজি মশলাটা মাস্ট, বাজারে যে কোনো দোকানে আপনারা সবজি মশলা পেয়ে যাবেন। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে, গ্যাসটা একটু মিডিয়ামে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আরেকটু মজে এলেই আমি নামিয়ে দেবো। তো দেখুন একদম মজে এসেছে, জলটা শুকিয়ে গেছে, শাকটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, বেগুন আলুও ঘেটে গেছে, শাকটার মধ্যে একটা মাখো মাখো ভাব চলে এসেছে। তো একদম পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে প্রথম পাতে কিন্তু অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। আজ এই পর্যন্ত।